আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক গতির সমীকরণের প্রতিপাদন। এখানে আমরা জানবো বা শিখব কিভাবে গতির 4টি সমীকরণ প্রতিপাদিত হয়েছে বা গতির 4টি সমীকরণের প্রতিপাদনটা কি সেটা আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করব। গতির সমীকরণে টোটাল রাশি আছে 5টি। তাদেরকে একত্রে বলা হয় সুভ্যাট। এর মধ্যে কি কি আছে? এস, ইউ, ভি, এ, টি। এখানে ইউ দিয়ে বোঝায় আদিবেগ, ভি দিয়ে শেষ বেগ, এ দিয়ে ত্বরণ, টি দিয়ে সময়, এস দিয়ে দূরত্ব বা সরণ। এখন এই গতির সমীকরণের অ্যাডভান্টেজটা কোন জায়গায়? অ্যাডভান্টেজটা হচ্ছে আমরা যদি এই 5টি রাশির মধ্যে যে কোনো 3টি রাশি জানি বা অঙ্কের মধ্যে যদি 3টি রাশি দেয়া থাকে, বাকি 2টি এই সূত্রগুলোর সাহায্যে অঙ্ক করে বের করা যাবে। এটা হচ্ছে এই গতির সমীকরণের অ্যাডভান্টেজ বা সুবিধা। এখন আমরা দেখব এই সমীকরণগুলা কিভাবে আসছে তার প্রমাণটা আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করব, যেটাকে বলা হচ্ছে গতির সমীকরণের প্রতিপাদন। এই 4টি সমীকরণ প্রমাণ করার জন্য আমাদেরকে একটা লাইন সবসময় লিখতে হবে, যেটা আমি উপরে লিখে রাখছি, এবং একটা চিত্র আমাদেরকে এঁকে নিতে হবে। এই চিত্রের সাহায্যে আমরা এই সমীকরণগুলা প্রতিপাদন করার ট্রাই করব। যেই লাইনটা আমাদেরকে লিখতে হবে সবসময় বা মনে রাখতে হবে সেটা কি একটু বলে নিচ্ছি। এই লাইনটা সবগুলা গতির সমীকরণ প্রতিপাদন করার ক্ষেত্রে লিখতেই হবে। কি সেটা? মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এবং বস্তুটা যে কোনো কিছু হতে পারে, গাড়ি হতে পারে, গরু হতে পারে, ঘোড়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি এখানে একটা গাড়ি এঁকে রাখছি, বস্তুটাকে আমি গাড়ি হিসেবে ধরে নিছি। এই যে গাড়িটার আদিবেগ হচ্ছে ইউ, এই গাড়িটি ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সেকেন্ড সময়ে এস দূরত্ব অতিক্রম করার পর এখানে এসে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। এখন এইটার ক্ষেত্রে আমরা গতির 4টি সমীকরণ প্রতিপাদন করে নিচ্ছি। প্রথমে আমরা গতির প্রথম সমীকরণ, যেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা প্রমাণ করব। আচ্ছা, এটা প্রমাণ করার ক্ষেত্রে আমি এই সিনারিওর দিকে একটু তাকাই, চিত্রের দিকে তাকাই। এখানে আদিবেগ হচ্ছে ইউ, এস দূরত্ব অতিক্রম করার পর শেষ বেগ হচ্ছে ভি। তাহলে আমি বলতে পারি এখানে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদিবেগ, এবং বেগের পরিবর্তন হতে সময় নিচ্ছে টি সেকেন্ড সময়। তাহলে আমরা বলতে পারি এখানে টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। পরিবর্তন শেষ থেকে শুরুটা, মানে শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ করে বের করতে হয়, এবং এই বেগের পরিবর্তন হয়েছে টি সেকেন্ড সময়ে। তাহলে আমরা যদি এখন লিখি 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন কি আসবে? অবশ্যই ভি মাইনাস ইউ ভাগ টি আসবে। এই যে 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে বেগের পরিবর্তনের হার। আর আমরা জানি বেগের পরিবর্তনের হারকেই বলা হচ্ছে ত্বরণ। তাহলে আমি বলতে পারি সুতরাং ত্বরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি, কারণ বেগের পরিবর্তনের হার এটাই হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তন, আর একক সময়ে বেগের পরিবর্তনকে বলা হচ্ছে ত্বরণ। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ভাগ টি। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? এর নিচে কোনো কিছু নয়, মানে হর কত আছে? 1 আছে। তাহলে ভি মাইনাস ইউকে 1 দিয়ে গুণ করলে কি আসবে? আমি এটা মুছে ফেলতেছি, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। ভি মাইনাস ইউকে 1 দিয়ে গুণ করলে ভি মাইনাস ইউ হবে, আর এর সাথে টি গুণ হবে, এটি হলো। এখন এই মাইনাস ইউ ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস ইউ। তাহলে আমি বলতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটাই হচ্ছে গতির প্রথম সমীকরণের প্রতিপাদন। তো এই জায়গায় আমি লিখে বলবো প্রতিপাদিত বা প্রমাণিত। আচ্ছা, একটা কন্ডিশন বা একটা শর্ত প্রায় এসে থাকে, যদি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে সেক্ষেত্রে কি হবে? একটা কথা মাথার মধ্যে রাখবো, স্থির অবস্থা মানে হচ্ছে আদিবেগ ইউ ইকুয়ালস টু 0। তো ইউ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা গতির সমীকরণে কি জিনিসটা পাবো? সেটা পাবো হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ তো 0। তো 0 না লিখলেই চলবে, যেহেতু 0 হয়ে গেছে ইউ এর মানটা, তাহলে শুধু এটি থাকবে। আমি এটিটা লিখে ফেললাম ইউ 0। তো 0 প্লাস করা যেই কথা, না করা সেই কথা, আমি এটা লিখলাম না, একটু শর্ট করে ফেললাম। এখন এই যে
গতির সমীকরণের ক্ষেত্রে বলা হচ্ছে বস্তুটি সুষম ত্বরণে চলে। সুষম ত্বরণ মানে হচ্ছে ত্বরণটা ধ্রুবক, ত্বরণের মান পরিবর্তন হবে না। তাহলে একটা জিনিস আমরা মাথার মধ্যে রাখবো, এখানে ত্বরণ এ হচ্ছে গিয়ে ধ্রুবক, এই ধ্রুবক এবং সমানের জন্য আমরা নিয়ে আসতে পারি সমানুপাতিক, অর্থাৎ আমরা একদম শেষে বলতে পারবো ভি সমানুপাতিক টি। তার মানে একটা কথা বলাই যায়, স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। তো এই কথা দিয়ে কি বোঝায়, এই শর্ত দিয়ে বোঝায় সময় যত গড়াবে বেগ তত বাড়বে। এটা প্রায় এমসিকিউতে আসে, এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এই হচ্ছে গতির প্রথম সমীকরণের প্রতিপাদন, সহজে আমরা বুঝে নিলাম। এখন আমরা সেকেন্ড সমীকরণটা প্রতিপাদন করব এবং ভালো করে বুঝার ট্রাই করব। সেকেন্ড সমীকরণটা কি সবাই আমরা একটু দেখি, বোর্ডের দিকে তাকাই। সেকেন্ড হচ্ছে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এখন আমি এই জিনিসটা প্রমাণ করে দেখাচ্ছি কীরকম সেটা হবে। আমি এটা আগে লিখি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। আচ্ছা, একটা কথা বলি নেই, মনে করো দুটি ছেলের বয়স, একটির হচ্ছে গিয়ে 5 বছর, একটির হচ্ছে গিয়ে 7 বছর। তাহলে তাদের বয়সের গড় কত হবে? এই 5 এবং 7 যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। তার মানে যে কোনো দুটো জিনিসের গড় বের করার ক্ষেত্রে ওই দুটো জিনিস যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এখানে আমি যদি দেখি আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি, তাহলে এই দুইটা বেগের গড় বেগ কত হবে? আমি যদি দুইটা বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে গড় বেগটা পেয়ে যাব। তাহলে আমি বলতে পারি এই কন্ডিশনের ক্ষেত্রে যখন বস্তুটি স্থির অবস্থান হতে এ সুষম ত্বরণে ইউ আদি বেগ নিয়ে টি সেকেন্ড সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হবে, তখন গড় বেগ ভি বার সমান কি হবে? এই ইউ এর সাথে ভি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এবং একটা কথা বারবার বলে নিচ্ছি, আমি যখন প্রত্যেকটি সমীকরণ প্রতিপাদন করব আমাকে এই লাইনটা লিখতেই হবে। আচ্ছা, এখন এই কন্ডিশন থেকে যদি আমরা গড় বেগটা লিখি, গড় বেগ ভি বার সমান আমরা কি লিখতে পারবো? ওই যে দুইটি বেগকে যোগ করে ভাগ করতে হবে 2 দিয়ে। তো এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। গড় বেগকে ভি বার দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, একটা কথা বলে নেই, গড় বেগ সেটাও তো একটা বেগ। আবার আমরা একটা জিনিস জানি, বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়, মানে ভি ইকুয়ালস টু এস ভাগ টি। তাহলে যেহেতু গড় বেগও একটা বেগ, তাহলে আমি বলতে পারি আবার গড় বেগ ভি বার সমান হচ্ছে এস ভাগ টি। তো এটাকে আমি দিলাম 2 নং সমীকরণ। এখন দুটোই কিন্তু ভি বার, একটা হচ্ছে ভি বার সমান ইউ প্লাস ভি ভাগ 2, আর একটা ভি বার সমান এস ভাগ টি। তাহলে আমি বলতে পারি এটা সমান এটা। তাহলে একটা জিনিস লিখাই যায়, 1 ও 2 হতে পাই কি পাই? বলতেই পারি এস ভাগ টি ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ 2। ওই যে দুইটাই তো ভি বার, তাহলে এটা সমান এটা। এখন এই এস এর নিচে টিটা ভাগ অবস্থায় আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে আমি বলতে পারি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এই তো গতির দ্বিতীয় সমীকরণ প্রতিপাদিত হয়ে গেল। আমরা শেষে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো প্রতিপাদিত। তো সহজেই কিন্তু গতির সমীকরণগুলো প্রতিপাদন করা যায়। এখন আমরা দেখব 3 এবং 4 কিভাবে প্রতিপাদন করা হয়। একটা কথা বলি নেই, 3 এবং 4 প্রতিপাদন করার ক্ষেত্রে একটা কথা মাথার মধ্যে রাখতে হবে, আমি অবশ্যই এবং অবশ্যই 2 নম্বরটা প্রতিপাদন করার পর 3 এবং 4টা প্রতিপাদন করব। তো আমি বোঝানোর জন্য মুছে আবার নতুন করে লিখতেছি যাতে এই জিনিসটা আপনাদের জন্য সহজ হয়ে যায়। তো আমি এখন গতির 3 নম্বর সমীকরণটা প্রতিপাদন করব। সেটা কি আগে একটু লিখে ফেলি। সেটা হচ্ছে গিয়ে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমি সেটাই বলতেছি যে কোনো সমীকরণ প্রতিপাদন করার ক্ষেত্রে এই লাইনটা লিখতেই হবে। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, টি সেকেন্ড সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এবং বোঝার সুবিধার জন্য এই সিনারিওটা আমরা এঁকে নিব। এখন দেখি আমি গতির 3 নম্বর সমীকরণটা প্রতিপাদন করতে চাচ্ছি। ওই যে একটু আগে আমি যেটা বললাম, আমরা জানি গড় বেগ সমান কি? গড় বেগকে ভি বার দিয়ে প্রকাশ করা হয়। ভি বার সমান কি হবে? এই দুইটা বেগকে যোগ করব, ইউ প্লাস ভি ভাগ 2। দুটো জিনিসকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটাই তো তার গড়। এটা হচ্ছে গড় বেগ। 1 নং সমীকরণ দিই। আবার গড় বেগও তো একটা বেগ, তাহলে গড় বেগ ভি বার সমান আবার কি লেখা যায়? এস ভাগ টি। কারণ আমরা জানি
বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। এটা কি দিলাম 2 নং সমীকরণ। এখন 1 ও 2 হতে কি পাই, 1 ও 2 হতে পাওয়া যাবে ওই যে s ভাগ t ইকুয়ালস টু u প্লাস v ভাগ 2। টিটা ভাগ আছে ওই দিলে গুণ হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি s ইকুয়ালস টু u প্লাস v ভাগ 2 ইন্টু টি। এটুক হয়ে গেল, এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। এখন একটা কথা বলতে পারি, আমরা গতির 1 নং সমীকরণ কি পাইছিলাম লিখবো, আমরা এটা জানি v ইকুয়ালস টু u প্লাস এটি, যেটা হচ্ছে গতির প্রথম সমীকরণ। এটাকে আমি দিলাম 4 নং সমীকরণ। তো এই যে v এর মানটা আমরা পেলাম গতির প্রথম সমীকরণ থেকে, এই v এর মানটা এখন 3 নং এ বসাবো। ওই 3 নং এ যে v আছে ওই v এর জায়গায় এই v এর মানটা ইনক্লুড করব, বসাবো। তো আমি বসাই v এর মান 3 এ বসিয়ে, তো কি পাওয়া যাবে, s ইকুয়ালস টু u দিলাম, আর v এর জায়গায় v এর মানটা বসিয়ে দিব। v এর মান কি, u প্লাস a t ভাগ 2 ইন্টু কি t। এরপরে কি লেখা যায়, বা দিলাম s দিলাম, u আর u দুইটা u যোগ করলে কি আসবে, 2u প্লাস a t ভাগ 2 ইন্টু কি t। এখন একটা কাজ করব, এই টিটা উপরের সাথে গুণ হয়ে যাবে, নর্মাল ক্যালকুলেশন। তাহলে কি বলা যায়, এটা s ইকুয়ালস টু 2u এর সাথে টি গুণ করলে কি আসবে, 2ut, আর এটি আছে এটির সাথে টি গুণ করলে হবে at স্কয়ার ভাগ হচ্ছে গিয়ে 2। আচ্ছা, এটুকের পর থেকে আমি এই পাশে লিখি, তাহলে জিনিসটা সুন্দর করে দেখা যাবে। আচ্ছা, এই জিনিসটাকে তো আমরা একটু ভেঙে লিখতে পারি। এটাকে কিভাবে ভেঙে লিখতে পারি, আমি এই সাইডে লিখতেছি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই জিনিসটাকে তো আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, s দিলাম। আচ্ছা, এই যে এটাকে এরকম লেখা যায় 2ut ভাগ হচ্ছে গিয়ে 2 প্লাস দিলাম, তারপর কি হবে at স্কয়ার ভাগ হচ্ছে গিয়ে 2। এখন এটাকে যদি আমরা লসাগু নিয়ে ক্যালকুলেশন করি ওই আগেরটাই পাওয়া যাবে। তো এই জিনিসটাকে ভেঙে কিন্তু এরকম লেখা যায়, আর এটাকে লসাগু নিয়ে ক্যালকুলেশন করলে ওই আগের জিনিসটা পাওয়া যাবে। ভেরি সিম্পল। তো আমরা এটাকে এখন ক্যালকুলেশন করি। এখন দেখা যাচ্ছে এই টু কাটা যাবে, 2 কাটা গেল, শেষ। তাহলে s ইকুয়ালস টু কি থাকবে, ut প্লাস এটি স্কোয়ারের আগে কোনো কিছু নাই মানে 1 আছে, আর ওই যে 1 ভাগ 2 মানে হাফটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর এটি স্কোয়ারকে একদম ওই পাশে দিয়ে দিলাম। তাহলে এটাই তো সেই 2 নং সমীকরণ, s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিপাদিত হয়ে গেল, শেষ। এখন কথা হচ্ছে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতেই পারে বা একটা সম্পর্ক আমরা পেতেই পারি। সেটা কি, যদি আমাকে কন্ডিশনে বলে যে গাড়িটি স্থির অবস্থা বা বস্তুটি স্থির অবস্থা থেকে চলতেছে, সেক্ষেত্রে গতির সমীকরণ সম্পর্কটা কি হবে। যখন বলবে স্থির অবস্থা, আমরা সবাই জানি স্থির অবস্থা মানে আদিবেগ u ইকুয়ালস টু 0। তো ইউ এর মান যখন 0 হবে তখন এটার সম্পর্ক হবে, এই যে আমি যদি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করি টোটাল জিনিসটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে ইউ এর মান 0, টি দিয়ে 0 কে গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এইটা বাদ, ঠিক আছে। তাহলে থাকবে কি, হাফ এ টি স্কোয়ার। যেহেতু বলতেছে সুষম ত্বরণ, ত্বরণটা ধ্রুবক এবং হাফটাও ধ্রুবক, তাহলে আমি বলতেই পারি হাফ এবং এ এখানে ধ্রুবক, আর ধ্রুবক এবং সমানের জন্য কি নিয়ে এসে যায়, সমানুপাতিক। তাহলে বলা যায় শেষে যেটা এস সমানুপাতিক টি স্কোয়ার। অর্থাৎ যখন বস্তুটি স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলবে, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হবে। আমি বলতে পারি সময় যত বাড়বে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের অনুপাতে বাড়বে। এটা হচ্ছে কি কথা, মানে সময়কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে ওই যে দ্বিগুণের স্কোয়ার 4 গুণ। আমি সময়কে যদি 3 গুণ করি অতিক্রান্ত দূরত্ব হবে 9 গুণ। ওই রকম জিনিসটা ওই অনুপাতে জিনিসটা বাড়বে। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক এরকম পেতে পারি, যেটা এমসিকিউতে প্রায় আসতে পারে। তো এই জিনিসটা আমরা একটু দেখে নিব, যখন স্থির অবস্থা এবং সুষম ত্বরণে চলবে তখন সেটা হবে। এটাকে আরেকটু মডিফাই করা যায়, টি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, টি স্কোয়ার সমানুপাতিক কী হবে, এস স্কোয়ারটা ওই দিলে কী হয়ে যাবে, রুট। অর্থাৎ সময়টা অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, এটাও বলা যেতে পারে। এই হচ্ছে গিয়ে
গতির 3 নাম্বার সমীকরণ আমরা সহজেই প্রতিপাদন করে ফেললাম। অ্যাট লাস্ট সেটা হচ্ছে গিয়ে গতির 4 নাম্বার সমীকরণ। এখন আমরা এটা প্রুফ করব। তো একটা কথা বলেই নেই, যখন আমরা গতির সমীকরণ প্রতিপাদন করব তখন আমাদেরকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, এই লাইনটা লিখতেই হবে। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সেকেন্ড সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। গতির 4 নম্বর সমীকরণ কি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা প্রুফ করব। তো আমি বলছিলাম 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ প্রতিপাদন করার জন্য অবশ্যই আমাকে 2 নম্বর সমীকরণটা প্রতিপাদন করতে হবে। তো সেটা করে ফেলি। ওই যে আবার বলবো, গড়বেগ ভি বার সমান কি? ওই যে দুইটা বেগ, আদি বেগ এবং শেষ বেগকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, এই তো তার গড় বের হয়ে গেল। আবার গড়বেগ তাও তো একটা বেগ, আর বেগ মানে কি? দূরত্ব ভাগ সময়। সে কতটুকু দূরত্ব করলো এবং মোট কতটুকু সময় নিল তা দিয়ে ভাগ করব। এখন 1 ও 2 হতে কি লিখতে পারি? 1 ও 2 হতে 1 ও 2 হতে কি লেখা যাবে? এস ভাগ টি ইকুয়ালস টু কি হবে? ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু, আচ্ছা এইটুক হলো। এখন টিটা ভাগ আছে দিলে গুণ হয়ে যাবে, তাহলে কি লেখা যায়? এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এটাকে আমি দিব 3 নং সমীকরণ। আবার আমরা জানি ত্বরণ এ সমান কি? ত্বরণ এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা এখন তো এটাকে প্রক্ষান্তর করা যায়, এটাকে এই পাশে নিয়ে আসা যায়, টিকে এই পাশে নিয়ে আসা যায়। তো আমরা বলতে পারি এর পরের লাইনটা টি ইকুয়ালস টু হবে কি? ভি মাইনাস ইউ ভাগ এ। এটাকে আমি দিলাম 4 নং সমীকরণ। জাস্ট প্রক্ষান্তর করলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম, টিকটাকে ওই পাশে নিয়ে আসলাম। এখন এই যে টি এর মানটা আমি 3 নং সমীকরণে বসাবো। টি এর মান 3-এ বসিয়ে তো বসিয়ে কি পাবো? বসিয়ে পাই একটু লিখে ফেলি। এস দিলাম, আচ্ছা ইউ প্লাস ভি কে আমি ভিটাকে আগে লিখলাম, ভি প্লাস ইউ দিলাম, কোনো প্রবলেম, ভাগ 2। তারপর ইন্টু টি এর মান কি? টি এর মান তো একটু আগে লিখছি, ভি মাইনাস ইউ ভাগ এ। এখন এটাকে একটু একসাথে লিখি। এই যে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, এখানে দিলাম ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, এটা বুঝাই যাচ্ছে। আর নিচের দুটো গুণ হবে 2a হবে। এখন একটা সূত্র তো আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ আছে, তাহলে এখানে কি বলতে পারি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো আমরা এটাকে চিন্তা করব। তাহলে পরের লাইনটা আমি এই জায়গায় একটু লিখে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে? এস এবং ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বলা যায় ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ যেহেতু আছে, তাহলে এখানে লিখে দেন ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর নিচে কি হবে? 2a। এস এর নিচে কোনো কিছু নাই মানে হর কত আছে? 1 আছে। তাহলে আমরা যদি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার দিয়ে 1কে গুণ করি তাহলে কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর 2 এর সাথে এস গুণ করলে কি হবে? 2as। এই মাইনাস ইউ স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতেই পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়ে গেল। এটাই হচ্ছে গিয়ে গতির 4 নম্বর সমীকরণ, যেটা আমরা প্রতিপাদন করে ফেলছি। এখন এটার ক্ষেত্রে শর্টকাট এমসিকিউ কি আসতে পারে? তোমাকে বলে দিতে পারে স্থির অবস্থার জন্য, যখন স্থির অবস্থা বলবে আদিবেগ ইকুয়ালস টু 0 হবে, তখন কন্ডিশনটা কি দাঁড়াবে বলেন তো? ইউ এর মান 0 বসালে এই জিনিসটা শেষ, ভেনিশ হয়ে গেল। তাহলে আমি বলতে পারি সেই ক্ষেত্রে আসবে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as। যখন বলবে সুষম ত্বরণটা ধ্রুবক, 2টাও ধ্রুবক, তাহলে 2a ধ্রুবক, এই ধ্রুবক এবং সমানের জন্য আমরা কি নিয়ে আসতে পারি? সমানুপাতিক। অর্থাৎ বলা যায় ভি স্কোয়ার সমানুপাতিক এস, স্কোয়ারটা ওই দিলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। অর্থাৎ ভি ইজ প্রপোর্শন রুট এস। বলা যায় প্রাপ্ত বেগটা অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, এইগুলো কিন্তু প্রায় এমসিকিউতে এসে থাকে। তো এই হচ্ছে গিয়ে কথা গতির সমীকরণের প্রতিপাদন। একটা কথা আপনাদেরকে বলে নিই, ভেরি সিম্পল জিনিস, একটু প্র্যাকটিস করতে হবে এবং একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে,
প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি পারফেক্ট হতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি আপনাদেরকে বলে নিব এই জিনিসটা প্রত্যেকটা প্রতিপাদন আমি দেখাইছি। আপনারা কি করবেন, যখন ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ভিডিও বা প্রতিপাদন দেখার পর স্ক্রিনশট করবেন, তারপর সবগুলা একত্রে করে খাতাটা নিয়ে একটু প্র্যাকটিস করে ট্রাই করবেন। কারণ একটা কথাই, ওই যে একটাকে বললাম, প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবেন। এবং এই টপিকগুলো খুবই মজার, একটু প্র্যাকটিস করো, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।